সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ভবিষ্যতে যদি সেকেন্ড এসএলএসটির পর থার্ড এসএলএসটি প্রকাশিত হয়, তো হয়তো এই নিয়মেই কিন্তু ভবিষ্যতে নিয়োগ প্রসেস কমপ্লিট হতে পারে। ঠিক আছে, তো একটা ব্রেকিং আপডেট রয়েছে। তো কিছু প্রসেস কিন্তু পরিবর্তন হচ্ছে, এবার নিয়োগ প্রক্রিয়া বদলাচ্ছে। তো এই বিষয়ে এসএসসি চেয়ারম্যান কী জানালেন এবং পর্ষদ সভাপতি স্যার উনি কী জানিয়েছেন, সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো চাকরি প্রার্থীদের এ বিষয়ে মতামত কী, এবং এই যে অনেকে চাকরিহারা রয়েছেন, চাকরিহারাদের বক্তব্য কী, ফের কি আবারও জটিলতা সৃষ্টি হতে চলেছে? এই যে নতুন করে নিয়ম মানা হচ্ছে, ফের কি জটিলতা সৃষ্টি হতে পারে? তো আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অবশ্যই রাখবেন, প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খড়খড় আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, এসএসসি সেকেন্ড এসএলএসটি 11-12 কিন্তু প্রসেস কমপ্লিট। ঠিক আছে, এখন কাউন্সেলিং এবং আপনাদের এদিকে সুপারিশপত্র। তো খুব শীঘ্রই হয়তো মোটামুটি ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যেতে পারে প্রসেস। তো এদিকে 9-10-এর রয়েছে, 9-10 ভেরিফিকেশন হয়তো ফেব্রুয়ারি মাস থেকে শুরু করবে কমিশন, হয়তো ইন্টারভিউ প্রসেস ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়ে যেতে পারে। তো প্রসেস কিন্তু দ্রুত কমপ্লিট করবে কমিশন, আমরা সকলেই আশাবাদী। এদিকে 31শে আগস্ট পর্যন্ত সময়সীমা রয়েছে, যদিও সামনে ভোট, হয়তো মার্চ মাসেই ভোট ডিক্লেয়ার হয়ে যেতে পারে। তো ভোটের সময় অনেক কাজ ব্যাহত হবে হয়তো, তো তার আগে হয়তো শীঘ্রই প্রসেস কিছুটা হলেও কমপ্লিট করে ফেলবে কমিশন। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আমরা ফিউচারে পাওয়া যায়। তো দুটো খবর আপনাদের দেখাবো, দুটো খবর কিন্তু দু রকমের। ঠিক আছে, তো প্রথমে কিন্তু এসএসসি চেয়ারম্যান এবং পর্ষদ সভাপতির কী মন্তব্য, এই বিষয়ে কী সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সিদ্ধান্তে কতটা সুবিধা হবে চাকরি প্রার্থীদের এবং চাকরিহারাদের, এবং এই বিষয়ে ফ্রেশার চাকরি প্রার্থীদের কী বক্তব্য। দুটো খবর দু রকম, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। মধ্যশিক্ষা পর্ষদের রোস্টারে এসএসসি কাউন্সেলিং বদলাচ্ছে প্রক্রিয়া, পছন্দের স্কুল বাছাইয়ের সুযোগ বৃদ্ধি। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট দৈনিক পত্রিকা প্রকাশিত হয়েছে। আর স্কুল ভিত্তিক সংরক্ষণ নয়, স্কুল সার্ভিস কমিশনের এসএসসি চলতি নিয়োগ প্রক্রিয়া কাউন্সেলিং হবে মধ্যশিক্ষা পর্ষদের রোস্টার মেনে, অর্থাৎ স্কুলগুলির একাদশ, দ্বাদশ ও নবম দশমের বিষয়ভিত্তিক পোস্টগুলি আগাম বা পূর্ব নির্ধারিত কোনো সোশ্যাল ক্যাটাগরির সাধারণ এসসি ওবিসি প্রার্থীদের জন্য আগের মতো সংরক্ষিত থাকছে না। বিভিন্ন সামাজিক শ্রেণীর প্রার্থীরা এবার ওপেন কাউন্সেলিংয়ের সুযোগ পাবেন। স্কুলের পরিবর্তে মধ্যশিক্ষা পর্ষদের রোস্টার ভিত্তিক শূন্যপদে এসএসসি নিয়োগের সুপারিশ করবে বলে এবার আমূল বদলে যাচ্ছে কাউন্সেলিং প্রক্রিয়া। এসএসসি চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদারের কথায়, স্কুলের বদলে পর্ষদ রোস্টার করায় প্রার্থীরা আগের তুলনায় পছন্দের স্কুল বাছাইয়ের অনেক বেশি সুযোগ পাবেন। সুবিধা সব প্রার্থীরাই পাবেন। নীতিগতভাবে কোনো নির্দিষ্ট ক্যাটাগরি উচ্চতর র্যাঙ্ক প্রাপ্ত প্রার্থী সেই একই ক্যাটাগরি নিম্নতর র্যাঙ্কে থাকা প্রার্থীর তুলনায় স্কুল বাছাইয়ে অনেক বেশি বিকল্প ও সুযোগ পান। তবে এতদিন প্রথম দিকে থাকা প্রার্থীরাই শুধু পছন্দের স্কুল বাছাই করতে পারতেন, কিন্তু স্কুলে নিয়োগের সার্বিক সংরক্ষণ নীতির বিষয়ে কেন্দ্রীয়ভাবে পর্ষদের উপরে দায়িত্ব ন্যস্ত হওয়া এবারই প্রথম মেরিট লিস্টের পিছনে সারিতে থাকা প্রার্থীরাও তুলনামূলক বেশি পছন্দের স্কুলে শিক্ষকতার সুযোগ পাবেন। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, স্কুল শিক্ষা কমিশনার যে ভ্যাকেন্সি পাঠিয়েছিলেন তার ভিত্তিতেই সংরক্ষণ নীতি মেনে রেজিস্টার অফ অ্যাপয়েন্টমেন্ট রোস্টার তৈরি করতে হয়েছে। আশা করব মেরিট লিস্টে থাকা সর্বোচ্চ সংখ্যক প্রার্থী নিজেদের পছন্দের স্কুলে নিয়োগপত্র পাবেন। নবম, দশম এবং একাদশ, দ্বাদশ মিলিয়ে 35,000-এরও বেশি প্রার্থী এবার শিক্ষক শিক্ষিকা পদে নিযুক্ত হতে চলেছেন। গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী এবার থেকে স্কুল সার্ভিস কমিশনের স্টেট লেভেল সিলেকশন নিয়োগের কাউন্সেলিং হবে কম্বাইন্ড মেরিট লিস্টে সিএমএল ভিত্তিতে। তাতে বিদ্যালয় ভিত্তিক কোনো রোস্টার বা ক্যাটাগরি থাকছে না। সিএমএল অনুযায়ী সাধারণ ক্যাটাগরির হবু শিক্ষকরা শুধু কোএড মেল অ্যান্ড ফিমেল স্কুলে অপশন দিতে পারবেন, আর হবু শিক্ষিকারা র্যাঙ্কের ভিত্তিতে কোএডের পাশাপাশি গার্লস স্কুলও বাছাই করতে পারবেন। সাধারণ ক্যাটাগরিতে অনেক তপশিলি উপজাতি অন্য অনগ্রসর শ্রেণী ওবিসি এবং ওবিসি বি এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর প্রার্থীও অন্তর্ভুক্ত আছেন। তারাও পর্ষদের কেন্দ্রীয় সংরক্ষণ নীতির ফলে পছন্দের ভালো স্কুল পাওয়ার সুযোগ পাবেন। ফলে যার যে রকম মেরিট র্যাঙ্ক সেই মতো বিদ্যালয়ের শিক্ষকতার সুযোগ পাবেন। এই পদ্ধতির ফলে জেনারেল বা অন্য সংরক্ষিত ক্যাটাগরিতেও শূন্যপদ পড়ে থাকার সম্ভাবনা কম। আগে সাধারণ ক্যাটাগরিতে ওয়েটিং লিস্টের প্রার্থীদের কাউন্সেলিংয়ে পড়েও অনেক সময় শূন্যপদ পূরণ হতো না। এবার নতুন পদ্ধতিতে প্রথম থেকেই সব পদ পূরণ হয়ে যাবে বলে
আশা করা হচ্ছে। শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও যোগ্য প্রার্থীদের সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে কাউন্সেলিং গুরুত্বপূর্ণ ধাপ। এই প্রক্রিয়া মূল ভিত্তি মেধা অগ্রাধিকার। এই ব্যবস্থা সুনিশ্চিত করতে কমিশন প্রতিটি বিষয়ের প্যানেল এবং ওয়েটিং লিস্ট প্রকাশের পাশাপাশি সমন্বিত মেধা তালিকা বা কম্বাইন্ড মেরিট লিস্ট সিএমএল প্রকাশ করবে। সিএমএলে প্রার্থীদের র্যাঙ্ক মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ডিসেন্ডিং অর্ডারে থাকবে, যেখানে প্রার্থীর নিজস্ব ক্যাটাগরি নির্বিশেষে তার প্রকৃত মেধার অবস্থান প্রতিফলিত হবে। কাউন্সেলিংয়ে মেধাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন, যা উপযুক্ত শূন্যপদের উপরে অবশ্য নির্ভরশীল। যদি কোনো প্রার্থী তার নির্বাচিত বিদ্যালয়ে যোগদান করতে অসমর্থ হন শূন্যপদ না থাকায়, তবে তাকে পর্ষদ অন্য কোনো স্কুলে নিয়োগের সুপারিশ করবে। এতে হচ্ছে নিয়োগ প্রক্রিয়া যে বদলাচ্ছে কমিশনের বক্তব্য, এবং কমিশন একটা বড় সিদ্ধান্ত, যে চাকরি প্রার্থীদের সুবিধা হবে। কিন্তু এখানে আবার কি নতুন জটিলতা সৃষ্টি হবে? আমরা চলে আসছি বিস্তারিত। একটা গুরুত্বপূর্ণ আপডেট, নতুন রোস্টারে জটিলতার আশঙ্কা। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো প্রথমবারের মতো চলতি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে মধ্যশিক্ষা পর্ষদের রোস্টার মেনে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হলো। তো আর এতেই ভিন্নমত তৈরি হয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে। এই পদ্ধতির ফলে পছন্দের স্কুল বাছাই অনেক বেশি সুযোগ বৃদ্ধি হবে। কেউ আবার বলছেন নতুন প্রক্রিয়া অবলম্বন করতে গেলে ফের নিয়োগে জট বাড়তে পারে। তবে এসএসসি ও পর্ষদ উভয়ের আধিকারিকরাই জানাচ্ছেন যে স্টেট সিলেকশন টেস্টের নিয়োগের কাউন্সিলিং যে কম্বাইন্ড মেরিট লিস্টের অ্যাকচুয়ালি সিএমএল ভিত্তিতে হবে, তাতে যেহেতু বিদ্যালয় ভিত্তিক কোনো রোস্টার থাকছে না, তাই প্রার্থীরা আগের তুলনায় অনেক বেশি পছন্দের স্কুল বাছাইয়ের সুযোগ পাবেন। তবে একাদশ দ্বাদশের মেধা তালিকায় স্থান পাওয়া চাকরিহারা শিক্ষিকা সঙ্গীতা সাহার কথায় এই রোস্টারে বিভিন্ন ক্যাটাগরির প্রার্থীরা কীভাবে স্কুল নির্বাচন করবেন, স্কোর কার্ডের ভিত্তিতে কীভাবে নিয়োগ শেষ হবে, আদৌ ওয়েটিংরা সুযোগ পাবেন কিনা তা এখনও ধোঁয়াশায়। নিয়োগে আর কোনো জোট যেন না হয় সেই আশা করছি। নবম দশমের নিয়োগে অংশগ্রহণকারী চাকরিহারা শিক্ষক রাকেশ আলম বলেন, নতুন পদ্ধতির ফলে আমাদের কতটা সুবিধা হবে সেটি এখনও বলা সম্ভব নয়। আমরা চাইব ওয়েটিং লিস্টে থাকা যোগ্য শিক্ষকরা যেন নিরাপত্তা ও পছন্দমতো স্কুল পান। একই সঙ্গে দীর্ঘ 7 বছরের অভিজ্ঞতা নতুন চাকরিতে যুক্ত করতে হবে। এছাড়াও ভেরিফিকেশনের ডাক না পাওয়া যোগ্য শিক্ষকদের নিয়ে এসএসসি ও পর্ষদ কী ভাবছে সেটাও নিশ্চিত করা হোক। বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন নতুন চাকরি প্রার্থীরাও। তাদের একজন সন্দীপ কুণ্ডু বলেন, একাদশ দ্বাদশের মেধা তালিকায় বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোলের মতো বিষয়গুলিতে নতুনদের সুযোগ একেবারে শূন্য বললেই চলে। শুধুমাত্র ইডব্লিউএস পিএইচ ক্যাটাগরিতে নতুনরা সুযোগ পেয়েছেন। ইতিহাসে 553টি আসনের মধ্যে ইন সার্ভিস শিক্ষক 493টি আসন পেয়েছেন। পিএইচ ও ইডব্লিউএস মিলে মাত্র 60 জন ফ্রেশার সেখানে সুযোগ পেয়েছেন। অর্থাৎ রোস্টার যে পদ্ধতিতেই হোক, নতুন চাকরি প্রার্থীদের কাউন্সেলিংয়ের ডাক পাওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন তারা। খুব শীঘ্রই এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করার সিদ্ধান্ত নিয়েছেন ফ্রেশাররা। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন, দুটো খবর কিন্তু দুরকম। ঠিক আছে, তো এক তো এসএসসি চেয়ারম্যান এবং সভাপতি, তো ওনাদের বক্তব্য অনুযায়ী যে এই যে নতুন করে একটা রোস্টার করছেন, অ্যাকচুয়ালি এই যে নতুন করে একটা মেরিট লিস্ট সেই হিসাবে করলে ভালো হবে, সুবিধা হবে চাকরি প্রার্থীর, এমনই কিন্তু বলছেন চেয়ারম্যান স্যার। তো এদিকে কিন্তু চাকরিহারাদের বক্তব্য এবং এদিকে নতুন চাকরিবাজ, অ্যাকচুয়ালি ফ্রেশার চাকরিবাজের বক্তব্য কিন্তু টোটালি আলাদা। ঠিক আছে, তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপনি ফিউচার পাওয়া যায়। আবারও কি নতুন করে মামলা দায়ের হবে নাকি, এটাই হচ্ছে ব্যাপার। নতুন করে আবার কি ফের জটিলতা সৃষ্টি হবে, এটা কিন্তু আবার একটা প্রশ্নবোধক চিহ্ন মুখে পড়ে গেল। ঠিক আছে, তো হাইকোর্টে কিন্তু মামলার পর মামলা, এক্সপিরিয়েন্স 10 মার্কস, অ্যাকচুয়ালি অভিজ্ঞতা যে 10 নম্বর সেটা বাতিল হতে পারে, এমনই কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন। ঠিক আছে, সেটা এখন কোর্টের উপর ডিসিশন, কোর্ট কী ডিসিশন নেবেন সেটাই কিন্তু এখন দেখার বিষয়। হাইকোর্টে প্রচুর মামলা, আরও কি নতুন জটিলতা সৃষ্টি হতে পারে সেটাই কিন্তু এখন দেখার বিষয়।